আসসালামু আলাইকুম। আমি এখন একটি বাক্য ট্রান্সলেট করে দেখাবো। একটি বাক্য কীভাবে ইংলিশে ট্রান্সলেট করতে হয়। যেমন এখানে আমি একটি বাক্য লিখেছি, হাবিবা নৌকায় উঠল না। হাবিবা নৌকায় উঠল না। তো হাবিবা নৌকায় উঠল না, এই বাক্যটিকে আমি যদি ইংলিশে ট্রান্সলেট করতে চাই, তাহলে আমাকে অবশ্যই একটি স্ট্রাকচার অনুসরণ করতে হবে। সেই স্ট্রাকচার হলো সর্বপ্রথম থাকবে সাবজেক্ট, তারপরে একটি ভার্ব, এরপরে থাকবে হলো এক্সটেনশন। এই স্ট্রাকচার অনুসারে আমাদের ট্রান্সলেট করতে হয়। সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন বলতে বোঝায় এই এক্সটেনশনের ভিতরে তোমার অবজেক্টও থাকতে পারে, কমপ্লিমেন্টও থাকতে পারে, বা অন্য কোনো কিছু থাকতে পারে। তো সর্বপ্রথম আমাদের সাবজেক্ট লিখতে হবে। তো হাবিবা নৌকায় উঠল না, এখানে সাবজেক্ট হয়েছিল হাবিবা, এখানে সাবজেক্ট হাবিবা। তাহলে এখানে আমরা সর্বপ্রথম লিখব হাবিবা। হাবিবা হাবিবা নৌকায় উঠল না, এই বাক্যটি দেখতে হবে কোন টেন্সে আছে। যেহেতু হাবিবা নৌকায় উঠল না, এটি একটি অতীতের কোনো একটি ঘটনা। নৌকায় উঠল না মানে অতীতে ঘটনাটি ঘটেছে, তাহলে এটি একটি পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্সে যখন আমি ট্রান্সলেট করতে হবে, সর্বপ্রথম আমার দেখতে হবে এই ভার্ব কোনটা, এই বাক্যের ভার্ব কোনটা। ভার্ব হলো উঠল, নৌকায় ওঠা। এই নৌকায় ওঠা, এই ওঠাটা হয়েছিল ভার্ব। এখন যেহেতু এখানে না আছে মানে নেগেটিভ বাক্য, না মানে এখানে নেগেটিভ করতে হবে, একটি নট নিয়ে আসতে হবে। আর বাক্যে যখনই একটি নট বসাবো, তাহলে অবশ্যই একটি হেল্পিং ভার্ব ব্যবহার করতে হয়, একটি হেল্পিং ভার্বের প্রয়োজন হয়। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের হেল্পিং ভার্ব হলো ডিড। এরপর আমরা নট বসাবো। এরপরে উঠল না, এই উঠল না এর ইংলিশ কোনো জায়গায় ওঠা, অতিক্রম করা, অতিবাহিত করা, সেই ক্ষেত্রে সেই ইংলিশটা আমরা লিখতে পারি গেট ওয়ান। গেট ওয়ান, গেট ওয়ান, ওয়ান, গেট ওয়ান। কোথায় উঠল না? নৌকায় উঠল না। এখন আমাদের সেই অবজেক্টটি লিখতে হবে দ্য বোট। দ্য বোট। তো হাবিবা নৌকায় উঠল না, এই বাক্যটি ট্রান্সলেট হবে হাবিবা ডিড নট গেট অন দ্য বোট। হাবিবা নৌকায় উঠল না। তো এরকমভাবে আপনারা বাক্য ট্রান্সলেট করতে পারবেন। সর্বপ্রথম বাক্যটির স্ট্রাকচার আপনি মনের ভিতরে ধারণ করবেন। এরপরে আপনি দেখবেন বাক্যটি কোন টেন্সে আছে, তারপরে সাবজেক্ট, তারপরে একটি হেল্পিং ভার্ব যদি প্রয়োজন হয় তাহলে হেল্পিং ভার্ব দিবেন। এরপরে মূল ভার্ব, মেইন ভার্ব, তারপরে এক্সটেনশন, বাকি যা আছে সেগুলো ট্রান্সলেট করে লিখে দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিওতে ট্রান্সলেট করা নিয়ে কিছু কথা। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।